আজও মেলেনি বকেয়া। উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘট, শামিল জলপাইগুড়িও। কেটে গিয়েছে অনেকগুলো দিন, অথচ আজও মেলেনি বকেয়া টাকা। এই অভিযোগ তুলে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই গোটা উত্তরবঙ্গ জুড়ে ডাকা হলো পেট্রোল পাম্প ধর্মঘট। সমগ্র উত্তরবঙ্গের পাশাপাশি এদিন জলপাইগুড়িতেও পেট্রোল পাম্প ধর্মঘট দেখা গেল। ঘটনার সূত্রপাত অনেক আগেই। পঞ্চায়েত নির্বাচন মিটেছে অনেক দিন হয়ে গেল, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীদেরকে তেল দিয়েছিল পেট্রোল পাম্প মালিকেরা। অভিযোগ, সেই বকেয়া টাকা আজও মেটানো হয়নি। এদিকে চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন। পুনরায় যাতে একই ঘটনা না ঘটে, সে কারণে ধর্মঘটের ডাক দিলেন পেট্রোল পাম্পের মালিকেরা। এই বন্ধ ডাকা হয়েছে নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের তরফে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত পেট্রোল পাম্পেই ডাকা হয়েছে ধর্মঘট, আর এতেই বেজায় সমস্যায় পড়েছেন আমজনতা। নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের ডাকা পেট্রোল পাম্প ধর্মঘট ব্যাপক সাড়া ফেলেছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। ব্যতিক্রম হলো না জলপাইগুড়ি জেলাও। এদিকে সকাল থেকে পেট্রোল পাম্প বন্ধ থাকায় ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হয়েছে বাইক এবং ছোট গাড়ি চালকদের। সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। জানা যাচ্ছে আজ সারাদিন ধরে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে। এর ফলে পেট্রোল পাম্পে এসে গাড়িতে তেল না ভরেই ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সবচেয়ে বেশি মুশকিলে পড়েছেন অ্যাম্বুলেন্সে করে আসা রোগীরা। হাসপাতালে যাওয়ার জন্য কেউ অ্যাম্বুলেন্স বুক করলেও গাড়িতে তেল না থাকার কারণে তারা পরিষেবা দিতে পারছেন না, আর এতেই সবচেয়ে বেশি সমস্যা। সমগ্র ঘটনা সম্পর্কে এক গ্রাহক বলেন, সাত সকালে কাজে বেরোবো বলে পেট্রোল পাম্পে এসেছিলাম তেল ভরাতে। এখানে এসে জানতে পারলাম পেট্রোল পাম্প ধর্মঘট রাখা হয়েছে। আগে অবশ্য একবার জেনেছিলাম, কিন্তু সেটা মনে না থাকার কারণেই বিপদ। এখন পেট্রোল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। তবে সারা দিন যদি পেট্রোল পাম্প বন্ধ থাকে তাহলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া পেট্রোলের জন্য সরকারের কাছ থেকে 19 কোটি টাকা পাওনা রয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। অন্যদিকে আগামী নির্বাচন অর্থাৎ লোকসভা ভোটের জন্য পেট্রোলের আগাম 75% টাকা চেয়ে আন্দোলনে নেমেছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। টাকা মেটানোর দাবিতে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও দাবি করেছেন তারা, কিন্তু তারপরেও হয়নি সুরাহা। আর তাই এক প্রকার বাধ্য হয়ে প্রতিবাদের পথ বেছে নিলেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। 24 ঘন্টার জন্য ডাকা হলো পেট্রোল পাম্প ধর্মঘট। আমার নাম অভিজিৎ দাস। কি আপনি যে তেল নিতে আসলেন, এই পেট্রোল পাম্প বন্ধ দেখছেন? আমি এসে দেখি পেট্রোল পাম্প বন্ধ। এখানে না, আমাদের চেকপোস্টে ওখানেও একটা পেট্রোল পাম্প আছে, ওখানেও দেখলাম বন্ধ। তো সমস্যায় কি পড়লেন? সমস্যায় গাড়িতে এখন তেল নেই, চলাফেরা করবো কি করে। আর একান্ত জানতামও না যে পেট্রোল পাম্প বন্ধ। তো আজকে দেখি হুট করে দেখি পেট্রোল পাম্প বন্ধ। তো সব জায়গাতেই দেখি পেট্রোল পাম্প বন্ধ আছে। আপনি অনেকগুলো পেট্রোল পাম্প ঘুরেছেন? অনেকগুলো পেট্রোল পাম্পই ঘুরেছি আমি। এই সব পেট্রোল পাম্পেও দেখি বন্ধ। আমি আসছি এই যে সামনে বউবাজার থেকে। আমি আসলাম যে পেট্রোল পাম্পের থেকে পেট্রোল ভরবো, তা এসে দেখি যে পেট্রোল পাম্প বন্ধ। 3 নম্বর গুমটি গেলাম, ওখানেও বন্ধ। ওখান দিয়ে আসছে এখানে দেখি বন্ধ। তা এখন পেট্রোল ভরতে পারছি না। কি মনে হচ্ছে আপনার গাড়িতে সমস্যা হয়ে গেল তেলে? হ্যাঁ, তেলের সমস্যা হয়ে গেল। আমার অন্যান্য কাজ এটা কি জানতেন না? এটা জানতাম না। আচ্ছা, জানলে পরে তো কালকেই ভরে রাখতাম। আজকে ভাবছি যে ভরবো, দেখি এসে বন্ধ।